বয়স ২২ বছর হলেও শরীর যেন আটকে আছে শৈশবে। শারীরিক গঠন ছোট বলে স্কুলে যাওয়ার পথে ছাতা ধরে টানত, কেউ আবার বাজে কথা বলে খেপাত। কিন্তু দমেনি মেহেরুন্নেসা। এলাকার অনেকের হাসির পাত্র মেয়েটি আজ ডিগ্রির শিক্ষার্থী। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ঢাকুমারা। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা গৃহিণী। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধিতা নিত্যসঙ্গী। কিন্তু ছোট্ট শরীরের ভেতরেই মা রোপণ করে দিলেন মননে মগজে বিশাল হওয়ার স্বপ্ন। আমার মেয়ে সেই প্রাইমারি স্কুল থেকে আমার নিজে সাথে নিয়ে স্কুলে দিয়াইতে হয়েছে, আগায় আনতে হয়েছে। ফলে কি রাস্তা ঘাটে পাইলে মানুষে অনেক খারাপ খারাপ কথাবার্তা বলছে, জিজ্ঞাসা আমি না থাকলে পাশে, তোমার বয়স কত, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি, কথা বলবে আর কি, মিশবে আর কথাগুলা বলে যাতে তারে হেস্তা করে, তার আর কি মন খারাপ করে। বাড়িতে যদি না যেতে পারি কাজের চাপে, এই দিনই সে আইসা বলে, মা আমাকে না ওই স্টেশন ছাতার ধরে টান মারে, মা নৌকাতে না আমার এটা বলে, আমার ওইটা বলে। স্কুলে যাওয়ার পথে মানুষের সস্তা রসিকতা, ঠাট্টা, কৌতূহলী দৃষ্টি মানসিকভাবে ভেঙে দিত। খুব খারাপ লাগতো, কিন্তু মেহেরুন্নেসা থামেনি। আর তার এই আকাশ ছোঁয়ার সাহস দেখে পাশে দাঁড়ায় কারিতাস। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো আগে যখন আমি লেখাপড়া করতাম, স্কুলে যাইতাম, আমার অসুবিধা হইতো স্কুলে যাইতে। রাস্তায় মানুষ আমাকে ভেঙো করতো, বলতো এই কুইটা নিয়ে কই যাস, এগুলো বলতো। এখন এই কারিতাসে যুক্ত হওয়ার পর থেকে এসব আর বলাবলি করে না। আর এখন আমার এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে আমার মনে অনেক সাহস হয়েছে। আমি এখন অনেক জায়গায় যাইতে পারি, একা একাই যাইতে পারি। কারিতাস এসডিপি প্রকল্পের মাধ্যমে আমি বিভিন্ন সহযোগিতা পাইতেছি, যেমন সেলাই প্রশিক্ষণ পাইছি, তারপরে মোড়া বানানোর প্রশিক্ষণ পাইছি, আবার বিভিন্ন জায়গায় অভিজ্ঞতার জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং এ গেছি। মেহেরুন্নেসার এখন একটাই স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর। তারপর তার মতোই আরও যারা আছে তাদের জন্য কিছু করার, যাতে আর কোনো ছেলে বা মেয়েকে সামাজিক নির্যাতনের শিকার না হতে হয়, যাতে তারা স্বপ্ন দেখা থেকে পিছিয়ে না পড়ে। আমি চাই যদি আমরা যেহেতু লেখাপড়া করতেছি এবং ভবিষ্যতে আমি চাই যাতে আমি একটা চাকরি করতে পারি। লেখাপড়া শেষ করে আমি আমার একটা চাকরি করার ইচ্ছা আছে অনেক। আমার মতো যারা আরো প্রতিবন্ধী আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাউকে পিছনে ফেলে চলবো না, সবাই একসাথে তাল মিলিয়ে চলবো। কারিতাস তাদের এসডিডিবি প্রকল্প দিয়ে প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা করে। ২০১৬ সাল থেকে এসডিডিবি মেহেরুন্নেসার পাশে রয়েছে, যা চলমান থাকবে বলেও জানান এনজিওটির অ্যানিমেটর। মেহেরুন্নেসা আসলে একটি সংগ্রামী মেয়ের নাম। সে একজন প্রতিবন্ধী। তার বয়সের তুলনায় তার শারীরিক গ্রোথ অনেক কম। সে এখন ডিগ্রি প্রথম বর্ষে পড়ে, কিন্তু তাকে দেখলে মনে হবে না সে ডিগ্রিতে পড়ে, মনে হবে সে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। আমরা একটু পিছনের দিকে যেতে চাই। ২০১৬ সাল থেকে কারিতাস প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মেহেরুন্নেসা অনেকবার সে প্রশিক্ষণ পেয়েছে। অনেক ধরনের প্রশিক্ষণগুলোতে সে সম্পৃক্ত ছিল, ক্লাব মিটিংগুলোতে সম্পৃক্ত ছিল, যার ফলে সে তার একটা মনের একটা ইচ্ছা যে সে জীবনে ভালো কিছু করবে, যার জন্য সে পড়াশোনা তার চালিয়ে গেছে এত প্রতিকূলতার মাঝেও। তার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তার অবহেলিত প্রতিবন্ধী নারীদেরকে তাদের একটা চাকরি বা তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে কাজ করবে। ভবিষ্যতে সে ভালো কিছু করে চাকরি করে তার সংসারে হাল ধরবে এবং প্রতিবন্ধী নারীদের জন্য সে চিন্তা করে যে তাদেরকেও তাদের কর্মসংস্থান সে তৈরি করবে। এই গল্প শুধু একজন প্রতিবন্ধী নারীর জীবন সংগ্রামের নয়, এটি এক মায়ের সাহস জোগানো ভালোবাসার গল্প, পাশে দাঁড়ানো একটি এনজিওর গল্প। সচেতন মহলের মতে সমাজ ও রাষ্ট্রের সামান্য সহানুভূতি আর সহযোগিতা পেলে মেহেরুন্নেসার মতো স্বপ্নবাজ প্রতিবন্ধীরা একদিন দেশের সম্পদে পরিণত হতে পারে। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।